ছাত্রছাত্রীদের জীবনের এটা প্রথম পরীক্ষা। স্বাভাবিকভাবেই তাদের শুভেচ্ছা রইল, তারা জীবনে উন্নতি করুক এবং এই পরীক্ষাটাতে সফল হয়ে তারা সঠিক পেশায় নিজেকে নিয়োজিত করুক। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আগামী সোমবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নতুন নিয়মকানুন জারি করেন, যা পরীক্ষা হলে যাওয়ার আগে প্রতিটা পরীক্ষার্থীদের জেনে যাওয়া ভীষণই জরুরি। মধ্যশিক্ষা পর্ষদ কি কি নতুন নিয়ম এইবারে পরীক্ষার্থীদের জন্য জারি করেছেন তা জানানোর জন্য আজ ডিবি নিউজে হাজির হয়েছেন ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ঠাকুরনগর হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সেন্টার সেক্রেটারি শ্রী অজিতেশ বিশ্বাস। চলুন আমরা অজিতেশ বাবুর কাছ থেকে জেনে নিই মধ্যশিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি নতুন নিয়ম জারি করেছে। নমস্কার স্যার, ডিবি নিউজে আপনাকে স্বাগত স্যার। নমস্কার। এবছরের মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কি কি নিয়ম কানুনগুলো আছে? মাধ্যমিক পরীক্ষা 2025 এবছর 10ই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে। অন্যান্য বছরের থেকে এবছরে সামান্য হলেও বেশ কিছু পরিবর্তন মধ্যশিক্ষা পর্ষদ করেছে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। প্রথম পরিবর্তন যেটা করা হয়েছে, গত বছরের থেকে কিন্তু এবছরে পরীক্ষার সময়টাকে পাল্টানো হয়েছে। এবছর ছাত্রছাত্রীদের ঠিক 10:45 তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং তাদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে 10:35 মধ্যে বা 10:35 থেকে 10:45 মধ্যে প্রত্যেকে তাদের নিজের জায়গা বেছে নেবে এবং 10:45 তারা প্রশ্নপত্র পাবে। 10:55 থেকে তাদেরকে খাতা বা উত্তরপত্র দেওয়া হবে। যে উত্তরপত্র পাওয়ার সাথে সাথেই তাদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে, সেখানে কোশ্চেন বুকলেট নাম্বার বা কোশ্চেন পেপার বুকলেট নাম্বার বলে একটা নাম্বার তারা দেখতে পাবে প্রশ্নপত্রে। সেই প্রশ্নপত্রের নাম্বারটা তাদের লিখে ফেলতে হবে ওই উত্তরপত্রের নির্দিষ্ট জায়গাতে। এবছর যে ইনস্ট্রাকশন পেয়েছি তাতে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লেখার যে ঘর, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সে আগে লিখবে, তারপরে একটু গ্যাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা লিখে দেবে এবং তার এটা প্রথম কাজ বলা যেতে পারে। নিজের নাম, রোল নাম্বার এগুলো লেখার সাথে সাথেই সে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা অবশ্যই কিন্তু উত্তরপত্রে লিখবে। পরীক্ষা হলে বা পরীক্ষা ভেন্যুর মধ্যে যে গেট দিয়ে ঢুকছে সেখানেই কিন্তু তাকে সাবধান হতে হবে। কোনো রকমের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল বা ওই রকম সংক্রান্ত কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, কিন্তু সেটা হতে পারে কোনো স্মার্ট ওয়াচ, হতে পারে অন্য কোনো গ্যাজেট, সেগুলো নিয়ে কোনোভাবেই পরীক্ষা সেন্টারের মধ্যে প্রবেশ করা যাবে না। যদি কখনও তার কাছে কোনো অবস্থাতে সেটা পাওয়া যায় তাহলে কিন্তু তার সেই দিনের পরীক্ষা, পরবর্তীতে সকল পরীক্ষা তার বাতিল হবে সে বছরের মতো, অর্থাৎ 2025 সালের মতো, এবং তাকে মধ্যশিক্ষা পর্ষদ ডেকে পাঠাবে। তার সঙ্গে কথা বলার পর মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেবে তাকে আর মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে কি হবে না ভবিষ্যতে। আর পরীক্ষা সেন্টারে বা হলে একমাত্র ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড ছাড়া তারা নিতে পারবে তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার। আর যদি লেখা বা আঁকার জন্য কিছু নিতে চায় তাহলে সেটাও কিন্তু তাদের ট্রান্সপারেন্ট কোনো বক্সে ক্যারি করতে হবে। এটা একটা বিষয়। এর পরবর্তীতে পরীক্ষা চলাকালীনও তাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডেসক্রিপটিভ রোল বা অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে, সেই অ্যাটেন্ডেন্স শিটে যেন প্রত্যেক দিন অবশ্যই সে সই করে। পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা হলেই এই অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা থাকবে এবং সেখানে ছাত্র যেন খেয়াল করে যে অবশ্যই সেখানে যেন সই করার ব্যবস্থা সে যেন নিয়েছে বা সে সইটা করেছে। আরও একটা বিষয়, এই ডেসক্রিপটিভ রোল বা অ্যাটেন্ডেন্স শিটে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার লেখার নির্দিষ্ট ঘর থাকবে প্রত্যেক দিনের জন্য। সেখানে কিন্তু তাকে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। যদি সে নাও লেখে, যিনি সই করাচ্ছেন তাকে দিয়ে যেন অবশ্যই লিখিয়ে নেয় যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার কত। গ্রাফ পেপার, সেটা অঙ্কের জন্য হতে পারে, ম্যাপ, সেটা ইতিহাস বা ভূগোলের জন্য হতে পারে। এবছর থেকে কম্পালসারি কোনো ছাত্র বা ছাত্রী যদি ওই প্রশ্ন উত্তর নাও করে
মূল উত্তরপত্রের সঙ্গে প্রত্যেককে তার জন্য নির্ধারিত যে গ্রাফ পেপার অথবা যে মানচিত্র সেটাকে জুড়ে দিতে হবে এবং সেই মানচিত্রের জন্যে যে নির্দিষ্ট তার নাম বা রোল নাম্বার লেখার যে ঘর, ইনভিজিলেটরের সই, এগুলো যেন অবশ্যই সব থাকে এটাও কিন্তু দেখে নিতে হবে। ছাত্রছাত্রীদের জীবনের এটা প্রথম পরীক্ষা, স্বাভাবিকভাবেই তাদের শুভেচ্ছা রইল, তারা জীবনে উন্নতি করুক এবং এই পরীক্ষাটাতে সফল হয়ে তারা সঠিক পেশায় নিজেকে নিয়োজিত করুক।